নমস্কার শুভময় বাবু। আমি নমস্কার। ইমেজ বেঙ্গল থেকে সাথী কথা বলছি। বলুন। বাংলার মসনদে কে বসবেন এটাই হচ্ছে আজকের দিনের সবথেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্ন নিয়ে আমরা বর্তমানে মুখোমুখি টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রফেসর শুভময় মৈত্রের সঙ্গে। শুভময় বাবু, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। শুভময় বাবু, একটা বিষয় আমরা দেখছি যে নির্বাচন দুদফার মোটামুটি ভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু তারপর বাংলার মসনদে কে বসবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন। 4 তারিখে ফলাফলের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষায়। একাধিক এক্সিট পোলের যে সমীক্ষা সেগুলো আমাদের কাছে আসছে, কিন্তু তার মধ্যে যে ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেটি হচ্ছে যে গণনা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহারাদারি এবং গণনার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, সেখান থেকে সেই যে মামলাটা সেটা খারিজ হয়ে যাওয়া, এই যে সামগ্রিক বিষয়গুলো। নির্বাচন কমিশনের যে কাজগুলি, সেই কাজগুলির মধ্যে মোটের ওপর একটা শান্তিপূর্ণ নির্বাচন করার জায়গায় তারা সফল হয়েছেন অবশ্যই, কিন্তু একই সঙ্গে অন্য জায়গাটা খুব পরিষ্কার নয়। সেটা হচ্ছে যাদের নাম বাদ গেছে, যে 27 লক্ষ মানুষের নাম, সেই জায়গায় এই প্রশ্ন থাকবে যে আমাদের সহনাগরিকরা ভোট দিতে পারলেন কি পারলেন না। এর বাইরে নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছেন সেই কাজটি তারা সঠিকভাবে করেছেন বলেই আমার ধারণা। আজকে দক্ষিণ 24 পরগনার কয়েকটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, তো এই পুনর্নির্বাচনের যে প্রভাব সেটা কি আদৌ কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে আপনি মনে করেন? এই পুনর্নির্বাচন অন্যান্য কোনো ভোট বাক্সে প্রভাব ফেলবে না। এইখানে যে নির্বাচন হচ্ছে সেখানে প্রভাব ফেলার কথা, কিন্তু যেহেতু এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস বিশেষভাবে শক্তিশালী, সুতরাং আমার মনে হয় এই বিধানসভা কেন্দ্রগুলোতেও এই পুনর্নির্বাচন সাধারণভাবে তথ্যগতভাবে প্রভাব ফেলার সম্ভাবনা কম। একেবারেই সব শেষে যেটা আমি আপনার কাছে প্রশ্ন রাখবো এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যে এক্সিট পোলের একাধিক সমীক্ষাগুলো আমাদের কাছে উঠে আসছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলায় মসনদে কে বসবেন এটা নিয়ে আপনার বিশ্লেষণটা কি? দেখুন, যারা যে দলের সমর্থক তারা মনে করছেন তারা মসনদে বসবেন, এবং এই এক্সিট পোলের সমস্ত তথ্য আমাদের কাছে নেই কিভাবে করা হয়েছে। ফলে এক্সিট পোলের যে ফলাফল সেগুলো আমরা আপাতত নজর রাখি, এবং আমার মনে হয় আমাদের 4 তারিখ সকাল পর্যন্ত অপেক্ষা করাটাই ভালো। সেই দিন যে ফলটা বেরোবে সেটাই এই গণতান্ত্রিক নির্বাচনের ফলাফল। হ্যাঁ, কিন্তু যেহেতু প্রত্যেক নির্বাচনের আগে বা নির্বাচন ঘটে যাবার পরে একটা এক্সিট পোলের প্রসঙ্গ আসে, তো এক্সিট পোলটা বাদ দিয়ে আমি আপনার কাছে কয়েকটা ফ্যাক্টর নিয়ে একটু প্রশ্ন রাখবো। যে এবারে আমরা এসআইআর ফ্যাক্টর দেখেছি, নির্বাচন কমিশনের ভূমিকা দেখেছি, আমরা দেখেছি অ্যান্টি ইনকামবেন্সি ভোটের প্রসঙ্গ। তো আপনার কি মনে হয় যে এইগুলো ভোট বাক্সকে এবারে কোনোভাবে প্রভাব ফেলতে পারে? এই এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এর করেসপন্ডিং যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সেই তথ্য নিয়ে যদি কেউ আমার কাছে আসেন যে কতগুলো স্যাম্পল নিয়েছেন এবং তারা কি ফলাফল পেয়েছেন, তবে এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করা সম্ভব। না হলে বিজ্ঞানভাবে মন্তব্য করা খুব শক্ত। এবং সেক্ষেত্রে আপনাকে যেটা বললাম, বিজেপি সমর্থক চাইবেন বিজেপি ক্ষমতায় আসবে, তার এক্সিট ভালো লাগবে। তৃণমূল সমর্থক ভাববেন তৃণমূল ক্ষমতায় আসছে, তার এক্সিট পোল পছন্দ হবে না। এবং সিপিআইএম বা কংগ্রেস তারা কয়েকটি আসন পেলেই খুশি হবে। এই জায়গাতেই বিষয়টি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু যে সরকার বিগত 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন, তো সেই সরকার থাকাকালীন যে একাধিক অভিযোগগুলো উঠে এসেছে, একাধিক ইস্যুগুলো উঠে এসেছে, সেই ইস্যুগুলো কি বাংলার রাজনীতিটাকে বদলে দিতে পারে বলে মনে করেন আপনি? এই বাংলার রাজনীতির আমি মনে করি পরিবর্তন হবে না। তাহলে আমার মনে করায় এই ভোটের নির্বাচনী ফলাফলে কিছু যাবে আসবে না। সুতরাং আমাদের জানতে হবে বাংলার মানুষ কি মনে করছেন। একটা নির্বাচন হচ্ছে ডিস্ট্রিবিউট অ্যাডভার্সারিয়াল সিস্টেম। ডিস্ট্রিবিউটেড কেন? কারণ প্রায় 6,30,00,000-এর উপর মানুষ ভোট দিয়েছেন, এবং তারা বিভিন্ন মতে ভোট দিয়েছেন। এটাই বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের নিয়ম। ফলে আপনি যেটা মনে করছেন
অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুব খারাপ করেছে বলে যে প্রশ্নটা করলেন, এবং তার ফলে কি হতে পারে, তার ফলে বিজেপি জিততে পারে। যদি মানুষ মনে করে তৃণমূল কংগ্রেস খারাপ করেছে বলে বিজেপি জিতবে, কিন্তু সেটা আপনি কি বলছেন তার উপর নির্ভর করবে না, বা আপনি কি বলছি তার উপর নির্ভর করবে না। কারণ এমন মানুষ অনেক আছেন যারা মনে করছেন তৃণমূলের কাজে তারা সন্তুষ্ট, কিছু মানুষ আছেন যারা সিপিএম কে খুব পছন্দ করেন, তারা বিজেপিকে খুব কংগ্রেসকে খুব সমর্থন করেন, কেউ কেউ নওশাদের দল আইএসএফ কে সমর্থন করে, এমনকি কেউ কেউ এসইউসিআই কেও সমর্থন করে। ফলে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নটা একেবারে লিডিং কোয়েশ্চেন। আপনি একদিক থেকে প্রশ্নটা করার চেষ্টা করে আমার কাছ থেকে যে উত্তরটা চাইছেন সেটা হচ্ছে তৃণমূল খারাপ করেছে তার জন্য বিজেপি জিতবে কিনা। পশ্চিমবঙ্গের মানুষ যদি মনে করেন যে তৃণমূলের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন নিয়ে আলোচনা, তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো যদি পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ মনে করেন, তাহলে সেক্ষেত্রে বিজেপির অবশ্যই জেতার সম্ভাবনা আছে। হ্যাঁ, পাশাপাশি আপনি অন্যান্য দলের কথা বলছিলেন। বিগত নির্বাচনগুলোতে যদি আমরা দেখি, আপনি সিপিআইএম এর কথা বললেন, আপনি কংগ্রেসের কথা বললেন, আপনি এসইউসি এর কথা বললেন, অনেকগুলো দলের কথা আপনি বললেন। তো যেহেতু এরকম একটা আমি আপনার কথা সমর্থন রেখেই বললাম যে যেহেতু এই যে দলগুলো রয়েছে, তো তাদের দিকে ভোট আসার সম্ভাবনা কি আসতে পারে? মানে এটা সম্পূর্ণ আপনার বিশ্লেষণটাকে আমি বলছি। আপনি কি ভাবছেন এই মুহূর্তে? আমার আমার ভাবনা অনেক কিছু। আমি রবীন্দ্রনাথের কবিতা ভাবছি, জীবনানন্দের কবিতা ভাবছি। ফলে আমার ভাবনা তো পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে একেবারে, আমার যে ভাবনাই তো হবে এমনটা নয়। ফলে সেভাবে আমার ভাবার কিছু নেই। ধরা যাক আমি কোনো একটি নির্দল প্রার্থীকে সমর্থন করি, তিনি তো পশ্চিমবঙ্গে সরকার গঠন করবেন না। ফলে কোনো তথ্য ছাড়া যেভাবে আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। এগুলো আমাদের আলোচনা, আমরা রাস্তাঘাটে আলোচনা করি, আমরা এই আলোচনাগুলোকে অত্যন্ত এনজয় করি। বাঙালি রাজনীতি প্রবণ একটা জাতি, রাজনীতি সচেতন একটা জাতি। সুতরাং আমার বিভিন্ন রকমের ভাবনা আছে। ফলে সেই ভাবনাগুলো এবারের নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বা এবারের নির্বাচনকে প্রভাবিত করবে এমনটা নয়। তাহলে শুভমী বাবু, আপনি কি এটা বলছেন যে এই যে আলোচনাগুলো বর্তমানে হয়েছে সেটা কি আজকে দিনে সম্পূর্ণ বিনোদনের পর্যায়ে রয়েছে? এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আপনি আমি কি মনে করছি আবার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি মনে করি এটা কিছুটা বিনোদনী পর্যায়ে আছে, আবার কেউ হয়তো সত্যি সঠিকভাবে তার সমীক্ষা করেছেন, কিন্তু আমরা জানি না যে তারা সমীক্ষায় কত স্যাম্পল নিয়েছেন। ফলে আমি কি ভাবছি সেটা আপনার পক্ষে যেমন গেস করা শক্ত, ঠিক তেমনই মানুষ কি ভাবছেন সেটা আমার আপনার পক্ষে বা যারা করছেন শক্ত। তারা যদি সঠিকভাবে সমীক্ষা করে থাকেন, তাহলে তারা যেটা বলেছেন সেই তথ্যগুলোর অবশ্যই নির্ভরযোগ্যতা আছে। আর তারা যদি সেভাবে না করে থাকেন, তাহলে এটা পুরোটাই বিনোদনী। একদম শেষ প্রশ্ন আপনাকে একটা করব, সেটা হচ্ছে মুসলিম ভোট। এই মুসলিম ভোটের যে প্রভাব, সেটা যদি আপনার কাছে কোনো বিশ্লেষণ থাকে। মুসলিম হিন্দু এই নিয়ে কোনো বিশ্লেষণ করা মানে পিছনে সত্তার রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো পরিচয় সত্তার রাজনীতিতে সেভাবে খুব বুঝে উঠতে পারি না, কারণ আমার নিজের কোনো পরিচয় সত্তা নেই একজন মানুষ এর বাইরে। ফলে আমার যেটুকু সাধারণভাবে আমি বুঝি যে আপনি যাদের কথা বললেন তারা সাধারণভাবে বিজেপিকে হয়তো ভোট দেবেন না। ফলে তাদের ভোট যদি তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এসডিপিআই, আইএসএফ এদের মধ্যে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে বিজেপি সুবিধে। স্ট্রং রুমে যে বর্তমানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে সংবাদগুলো আমাদের কাছে আসছে। এটা কি গণনার দিন কোন রকম মানে গণনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে বলে আপনার মনে হয়? এবং গণনার দিন যদি রাস্তায় খুব জল জমে যায়, তাহলে তো অনেকে পৌঁছতে পারবেন না। ফলে আমাদের যে মেঘলা আবহাওয়া, সেই আবহাওয়াও গণনার দিন বিভিন্ন প্রভাব ফেলতে পারে। সাধারণভাবে আমরা আমাদের নির্বাচন কমিশনকে বিশ্বাস করি, এবং আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন, আমি বললাম যে শেষ যে 27 লক্ষ আমাদের সহনাগরিক বাদ গেছেন, এর বাইরে নির্বাচন কমিশন মোটের ওপর বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও সঠিকভাবে কাজ করেছেন। এবং ওই 27 লক্ষ ভোটের যে প্রভাব, তার পড়া না পড়া সেই নিয়ে ভবিষ্যতে ময়নাতদন্ত হবে। তার বাইরে আমার মনে হয় নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করছেন, এবং যে ভোটটা পড়েছে সেই ভোটটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নির্বাচন কমিশনের হাতে সুরক্ষিত আছে।
একেবারেই। তাহলে আমাদের শেষ যে দেখা বা মূল রেজাল্ট, সেটার জন্য 4 তারিখই যা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। এই না, সমস্ত অবশ্যই শেষ কথা নয়, তা কেন? আমি একটু বলে দিলাম, সেটাও শেষ কথা হতে পারে, যারা সেটা বিশ্বাস করবেন। পশ্চিমবঙ্গে এই ধরনের প্রচুর মানুষ আছে, আপনি ফোন করলেই তারা শেষ কথাটা আজকেই বলে দেবেন। বিশেষ করে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রশ্ন করলে তারা তাদের যে দলে তারা আছেন, যদি না এর মধ্যে দল বদল করে ফেলে, তাহলে তারা তাদের যে দলে আছেন তাই নিয়ে শেষ কথা বলবেন। কিন্তু আমার কাছে শেষ কথা হচ্ছে, ভারতবর্ষে একটি দুর্দান্ত সংসদীয় গণতন্ত্র আছে, সংবিধান আছে, সেগুলোকে মেনে সঠিকভাবে আমাদের সংসদ এগিয়ে চলুক, এটাই আমার শেষ কথা। অনেক ধন্যবাদ শুভম বাবু, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আপনারাও ভালো থাকবেন। নমস্কার।